খুব ভালো করে বুঝে নেবেন। মুসলমান বলছেন মেয়েরা বাবা তরুণেরা হযরত ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে নিয়ে চলে গেলেন গলায় ছুরি চালায় ছুরি চলে না সুন্নতি ইব্রাহিম নবী বলে আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেয় চক্ষুখানা বন্ধ করে দিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি আমি আমার ইসমাঈলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এই পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে দেখে ইসমাঈল জবাই হয়নি দুম্বা জবাই হয়েছে। এই হচ্ছে ভাঙড়ের টিপ। ভাঙড় তো নাকি ডিস্ট্রিক্ট কি তাহলে ডিস্ট্রিক্ট বলতে গেল ডিস্ট্রিক্ট কি দক্ষিণ চব্বিশ পরগনা থানা ভাঙড়। ভাঙড়ের মানুষ সব দিকে এগিয়ে তাই তো বলি সুবহানাল্লাহ কেন পিছাবে ঠিক কি না জেনে রেখে দেখ ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। কি বললেন? আমরা একবার সবাই মিলে আল্লাহর প্রশংসা করি খুশি হয়ে বলি আল্লাহু আকবার। ব্যাস আল্লাহ এতটুকুই চায়। আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বলো বলো আল্লাহু আকবার। ব্যাস এতটুকুই এসে গেল। জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার উম্মত উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশ করে আমার উম্মত উম্মতিগুলোকে নাজাত দিয়ে দিবে। তাহলে সুবহানাল্লাহ আমরা জোরে জোরে বলবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই জায়গায় বসিয়েছে কে? আল্লাহ। যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি। আল্লাহর কোরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেব। তাহলে একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ এতটুকুই চাই। তো আমি আলোচনা করব আজকে এই জায়গায় বসেছি তো আমার 12টা পর্যন্ত প্রোগ্রাম টাইম। এবার যদি বলতে বলতে 2-10 মিনিট আরো লেট হয়ে যায় এত করে কি গো ভাঙড়ের মানুষ তোমাদের অসুবিধা হবে? আলহামদুলিল্লাহ যতক্ষণ থাকবো আপনার পীরের আওলাদ ততক্ষণ খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা আপনারা অনেক ভালোবাসেন আল্লাহ কবুল করেন। তো আসেন সরাসরি আলোচনা থেকে যাই। আমরা এই জায়গায় বসেছি আল্লাহ জান্নাতি হতে চাই। কি হতে চাই? জান্নাতি। রাজি আছি? কারা কারা আরেকবার হাত তুলে দেখাও তো দেখি। আমি হাত তুলে তুলে ব্যথা করে দেবো, রাগ পাচ্ছি তো ভাই? এই যে হাত তুলছে এগুলো দেখছে কে? আল্লাহ। হাত নামান। জেনে রেখে দেখ জান্নাতি হতে চাই। এমনি এমনি হয়ে যাবে? আমি টোটাল 6টা বিষয়ের উপর আলোচনা করব। 3 নাম্বার 1 নাম্বার জান্নাতি হতে গেলে 1 নাম্বার অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। এখন বলো তো সন্তান আগের থেকে বাড়ছে না কমছে? ঠিক করে বলো। কমছে। কি করে বাড়ে? আগেকার এই ইনার আব্বাদের কটা করে ছেলে হতো? 5টা 6টা 10টা 12টা করে সন্তান হতো। যারা দাদু আমাদের ছিলেন কটা করে সন্তান?
9টা 10টা 11টা এমন করে ছেলে হতো। তারপরের জেনারেশন 6টা 7টা কি 8টা 9টা, তারপরের জেনারেশন 6টা 7টা, তারপরের জেনারেশন 4টে 5টা। মানে আমাদের বাপেরা কটা করে ছেলে হতো? 4টে 4-5টা করে ছেলে হতো। সব নরমালে বাচ্চা হতো। কিসে? নরমালে। আর এখন হয় কটা করে? একটা দুটো, তাও কি সিজার। এই জানবেন সিজার করলে সরকারি একটা সরকারের নয়া প্ল্যান, মুসলমানদের বাচ্চা নিয়ন্ত্রণ করা। সিজার করা মানে কি করা? বাচ্চা নিয়ন্ত্রণ করা। আচ্ছা বলো তো, নরমালে যত খুশি বাচ্চা নিতে পারবে, কোনো বাধা আছে? আর সিজার করলে কটা বাচ্চা নিয়ে যায়? দুটো। খুব রিস্ক নিলে 3টে, এর বেশি। তাও যাদের 3টে হয় মানে খুব রিস্ক। ভুল বলছি না ঠিক বলছি? জোরে বলো। তাহলে জেনে রেখে দেন, এই সন্তানের সংখ্যা যত বাড়াবে, নবী বলছে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে, কিয়ামতের দিন আমি সেই বান্দাটার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলে। কিয়ামতের দিন এখন দুনিয়ায় দেখবে আমার নবীর উম্মতের সংখ্যা গুগল অনুযায়ী 250 কোটি। কত কোটি মুসলমান? 250 কোটি। এরা নবীর উম্মত। যেদিকেই তাকাবে, তুমি আজমিরের জমিনে চলে যাও, বেশি নয়, ফুলপুরা শরীফের ইসালে সাহাবে যাও, যাই না আমরা? কথা বলবে তাই বোঝানোর জন্য বলছি। মুসলমান বড় ছেলে মেয়েরা, বাংলার জন্মেরা, তুমি ফুরফুরার ইসালে সাহাবে চলে যাও, যেদিকেই তাকাবে শুধু মাথায় টুপিওয়ালা মুসলমান দেখতে পাবে। যেদিকেই তুমি সামনের দিকে তাকাবে মুসলমান আর মুসলমান, ডান দিকে তাকাবে মুসলমান মুসলমান, বাম দিকে তাকাবে মুসলমান মুসলমান, পিছন দিকে তাকাবে মুসলমান। তুমি খাজা গরিবের নওয়াজের দরবারে চলে যাও, যেদিকেই তাকাবে মুসলমান দেখতে পাবে। এই নওজওয়ানেরা যারা হজ করতে যায়, যেদিকেই তাকাবে মুসলমান দেখতে পাবে। আর আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় কিয়ামতের দিনে এই মুসলমানরা আমার পৃথিবী রাজত্ব করে দেখাবে। কে রাজত্ব করবে? ক্ষমতা থাকবে কাদের হাতে? মুসলমানের হাতে। একটু শুধু ধৈর্য ধরো। ধৈর্য ধরলে কি বলে, কষ্ট করলে কি পাওয়া যায়? ফল পাওয়া যায়। তো ধৈর্য ধরো, আল্লাহ ঠিক ফল দিবে। আমার ভাইরা, তাহলে 1 নাম্বার অধিক সন্তানকারিনী, এই সন্তান প্রসবকারিনী মা বাপ বেশক সে জান্নাতি। জোরে বলবে না? 2 নাম্বার আমরা যদি জান্নাতি হতে চাই, তোরা চুপ করে দেখ আমার দিকে, মন অন্য দিকে তাকালে হবে? মনোযোগ দিয়ে কথাগুলো শুন। আমরা যদি জান্নাতি হতে চাই, 2 নাম্বার কলেমাকে জিন্দা করা লাগবে। কাকে? কালেমাকে। ইসলামের এই যে বলেন তো ক্যান্ডেল দাঁড় কাটিয়েছেন, ওয়াজ বুঝাচ্ছেন, আবারও বলছি বুঝবেন, খুঁটি না দিলে ক্যান্ডেল দাঁড়াতো? কোনোদিন দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি। টোটাল কটা খুঁটি? 5টা। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে এই কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। তাহলে কটা হলো? দুটো কই? একটা। বাকি রয়েছে কটা? 4টে। একটা হয়েছে, বাকি রয়েছে 4টে। 5টার মধ্যে 1 নাম্বার কালেমা। এই কলেমাকে সবাই মিটাতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়। বলো ভাঙরের মানুষ, কেউ যদি ইসলামকে মিটাতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না? চিৎকার দিয়ে বলা আছে না? জেনে রেখে দেন, সব মেনে নেওয়া যাবে। জাস্ট আমি একটা ঘটনা বলি, মনোযোগ দিয়ে শুনুন।
ইয়ামান বলে একটা দেশ ছিল। কোথায়? জোরে বলো। ইয়ামান। সে দেশের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনুবাজ। সে নিয়ম করলো আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না, কেউ আল্লাহ নাম বলতে পারবে না, আমার দেশে কেউ আল্লাহ বলে চিৎকার দিতে পারবে না। মুসলমানদের উপর অত্যাচার করতে লাগে। খুব ভালো ধরে যুবকগুলো বুঝলাম, মাথা বিরানি ঢুকাও। মুসলমানদের উপর শুধু অত্যাচার করে। এখন বুড়ো হয়েছে, মানুষের চিন্তা বাড়ে না কেন? বলছে এতদিন গদি চালিয়েছে, এবার তো বুড়ো হয়েছে, আমার চলে যাওয়ার পালা। তো আমি চাই ক্ষমতা থাকে যেন আমার ছেলের, আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে। কি কাজ করলে পাওয়া যায়? বলছে দাঁড়াও, এক জাদুঘরের কাছে গেছে। জাদুঘর, আমি ক্ষমতা পাই যেন আমার মরণের পর আমার ছেলে, কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে চলে যাও, তুমি অমুক জায়গায় চলে যাও। জাদুঘর চলে গেলে যে দেখে, জাদুঘর যে চলে, জাদুঘরের কাছে একটা বলে আমাকে কাছে একটা যুবককে এনে দাও। কাকে এনে দিবে? যুবক। তাকে আমি শয়তানি জাদুবিদ্যা শিক্ষা দেব, সে মানুষের মধ্যে ঝামেলা লাগাবে, মানুষ নিজেরা ঝামেলা করে মরবে আর তোমরা রাজত্ব করবে, তাহলে তোমাদের গায়ে দিয়ে কেউ ক্ষমতা কাটতে পারবে না। বলছে ঠিক আছে। তাই ঘরে চলে গেলেন এক যুবকের কাছে। এক যুবককে সিলেক্টেড করলো যার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি বললাম? আব্দুল্লাহ। যুবককে সিলেক্টেড করে নিয়ে চলে গেলেন। এখন যুবক খুব কথা বলছো, সাথে সাথে দিয়ে দিবে, এগুলো ডিস্টার্ব হয়। ওয়াজ করা এত সহজ জিনিস নাকি? চারটিখানি ব্যাপার না, সূক্ষ্ম বেরেন ওয়াজ করতে হয়। কেউ যদি কথা বলে ডিস্টার্ব হয়ে যাবে। জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা। তো এরকম ভাবে যুবক আব্দুল্লাহ চলে গেল। চুপ করে যে যুবক আব্দুল্লাহ বলছে দাঁড়াও, 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। ক মাস? 6 মাস। 6 মাস পর একদিন দেশের মাটিতে ফিরেছে। ওই দেশে একজন মুরব্বী ব্যক্তি গাছতলায় বসে বসে আল্লাহ 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 নামে জিকির করছে। জোরে হবে না? আচ্ছা, ইয়ামান দেশের নিয়ম কি ছিল? আল্লাহ নামে জিকির হবে না, চলবে না। কারণ যুবক কাছাকাছি চলে গেছে। কি শিখেছে? জাদুবিদ্যা শিখেছে। জাদু শিখে যুবক কাছে চলে এসেছে। তুমি আজকের দিনে মুরব্বিটা ডাকছে, কি ব্যাপার? বলছে বাবা, যুবক আব্দুল্লাহ, তুই কলেমা সৈনিক হ, পরকালে নাজাত পেয়ে যাবে। যুবক বলছে এই কলেমাকে মিটানোর জন্য আমি কি শিখেছি? জাদু শিখেছি। আর আমি কলেমা সৈনিক হব? ইম্পসিবল, কি মানা যাবে না। পালা এখান থেকে। যুবকটা কিছু দূর চলে গেলেন। মুরব্বি যুবকের দিকে একবার তাকিয়ে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। যে তুমি একবার কাঁদো, একবার হাসো, ব্যাপারটা কি? যে দেখি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, যুবক ছেলেরা জোর করে যে যুবক ছেলেরা আল্লাহ পাকের জন্য ওই মুরব্বির কাছে চলে গেলেন। ও বাবা মুরব্বি, বলো তো দেখি, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে? মুরব্বি খানা বলে, বাবা যুবক রে, শুনে রেখে দাও, আমি তোমাকে কলেমা সৈনিক হতে বলেছিলাম, তুমি তো কলেমা সৈনিক বলেনি। একদিন তো তুমি কবরে চলে যাবে, তোমার এই সুন্দর চেহারা খানা কবরের মাটি খেয়ে ফেলবে, সেদিনে তোমার কি হবে? আমি সেই দিনের কথা চিন্তা করে আমি আজকের দিনে কাঁদতে লাগি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগে? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিল, আমার বান্দারে কেঁদো না, রাজা ওকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে মিটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই যুবকের দ্বারাই আমি আল্লাহ পাক পুনরায় ইসলামকে চিন্তা করে দেখাবো। যুবকটা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও মানুষেরা, আমার সঙ্গে
মুরব্বিখানা যুবকটাকে কাছে ডাকালে অন্তরে নিয়ে নিয়ে যুবকটা বলে হুজুর ছেড়ে দেন আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাই? জোরে বলো। আরশে আজিম দেখতে পাই কলবের চোখ থেকে। মানে এটা কোন নম্বর চোখ? বলো বলো, ঠিক বলছো, বলো না ভাই। ওয়াজ শিখার জিনিস না। আমি শুধু একটার পর একটা টান মেরে দিয়ে বলে যেতেও পারি, কিন্তু পাবেন কি কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। জেনে রেখে দেন আমাদের আল্লাহ রাসূল আমাদের ইন্ডিয়ার রাজধানী কোথায়? ভারতের রাজধানী দিল্লি। দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম থাকবে? রাজধানী দখল মানে কি? দেশটাই দখল। আপনার আমার রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে নেয় বডির কোনো দাম থাকবে ভাই? শয়তান কটা? বলো হুজুর তুমি এত জিজ্ঞেস করবে না, চুপ করে ওয়াজ করতে বলো, এত জিজ্ঞেস করে জ্বালাবে না, এই রাগ করছো। শয়তান কটা? একটা। আমি কোন এক জায়গায় জিজ্ঞেস করছি ভাই শয়তান কটা? বলছে ভাইজান তিনটে। যে নাম বল? বলছে একজনের নাম ইবলিস, একজনের নাম তিবলিস, আর একজনের নাম খিবলিস। মিলিয়ে নাম লিখে দিয়েছে। আর কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলা বলতেন বাবা শয়তান হচ্ছে চারটে। কটা? চারটে। এক নম্বর মানুষ শয়তান, চুরি করবে, ডাকাতি করবে, গাছে বেঁধে ঘাটা দেখবেন জনগণের যদি একবার ধুলাই খায় সিধে হয়ে যাবে, ঠিক কি না? আচ্ছা ইবলিস শয়তানি করবে, তাকবীরের মাঝে মাঝে তাকবীরের আওয়াজ দিতে হয়, এই তাকবীর দিলে ইবলিস আগুন লাগার মতো ছুটছে, জোরে বলবে না? এখন জিন শয়তানি করবে, আয়াতুল কুরসি করে ফুট দেন, চার ফুট আল্লাহ শরীফ ফুলে ফুট দেন, জিনও আগুন লাগার মতো ছুটবে। আর মন যদি শয়তান হয়, বদরা মার্কেটে ফাংশন হচ্ছে দেখতে যাব, কেউ রুখতে পারবে? জোর করে বলো, কেউ রুখতে পারবে না। মন যদি চায় ওই ফটুরে মেলা হচ্ছে দেখতে যাব, কেউ রুখতে পারবে? কেউ রুখতে পারবে না। জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা, এই মনকে রুখতে গেলে আপনাকে আমাকে আল্লাহ নামে জিকির করা লাগবে। তাই আমাদের অন্তর হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। খুব ভালো করে বুঝবে। এক নাম্বার কলবে সলিম, সুস্থ অন্তর। কি অন্তর? সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? হাক্কানি আল্লাহর ওলি যারা। আচ্ছা আমি কোন ভণ্ড পীরের কথা বলিনি, বড় পীর হক ছিলেন না না হক ছিলেন? হক পীর ছিলেন। এক মুরিদ মনে মনে নিয়ত করছে আমি বড় পীর সাহেবের হাতে হাতে হব, আগে দেখবো হুজুর আমল কেমন করে। যে দেখে হুজুরের বাড়িতে চলে এসে দেখে হুজুর বাড়িতে শুধু জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়ে না। মুরিদ বলছে আল্লাহ এই কি পীর, ফরজ নামাজ পড়ে সুন্নত নামাজ পড়ে না। মুজমায়ে ওয়াসিল কিতাবে নবী বলছে তোমরা জোহরের ফজিলত প্রসঙ্গে কোনো ব্যক্তি যদি জোহরের 4 রাকাত সুন্নত বাড়িতে আদায় করে আর 4 রাকাত মসজিদে যে পড়ে, আল্লাহ তার রুজিতে বরকত দেয়। কিসে বরকত দেয়? রুজিতে। এখন মুরিদ বলছে এই ব্যাপারটা ছাড়া গেল। নেক্সট দ্বিতীয় ব্যাপার দেখি। শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে, যে দেখো বড় পীর সাহেব কেমন ইবাদত করে, যে দেখে বড় পীর সাহেব ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে, ভোরের টাইম হয়েছে, ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয়, ইলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের, সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ আমাকে মোটা বানিয়ে দাও। কি বানাবে? মোটা। মুরিদ বলছে আল্লাহ হুজুর কি আর দোয়া করে পাই না নাকি? দ্বিতীয়বার দোয়া চাইছে, কি বানাও? আল্লাহ মোটা বানিয়ে দাও। তৃতীয় দিন একই দোয়া চাইছে, আর মুরিদ হুজুরের পায়ে পড়ে গেছে, হুজুর বিয়া দিয়ে মাফ করে, তুমি এত মোটা হওয়ার কেন দোয়া চাও? মুরিদ আমি খেপে গেছে, আল্লাহ এই কি পীর ধরেছি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা বোনেরা, এই বেবিরা
আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন, ও বাবা ওলি, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, নিজের জন্য চিন্তা করি না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোটি 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 বান্দা বান্দীরা হবে, আমার নবী পাকের কোটি কোটি গুনাহগার উম্মত দিয়া হবে, যখন তাদের জাহান্নামে দিকে নিয়ে যাবে, আমি আব্দুল কাদের জাহান্নামে গেট বরাবর দাঁড়িয়ে যাব, আমার নবী পাকের একটা গুনাহগার উম্মত দিয়ে যেন জাহান্নামে না যায়। আরে সেই আব্দুল কাদের মাঝে মাঝে তোমরা একটা তাকবীর বলছো, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছো, মাঝে মাঝে তাকবীর মারতে হতো নাকি? কথা বলেন কেন? এই দিলে কি হয়? ঈমানি পাওয়ার বাড়ে। জোরে বলবে না? আমার সোনার ভাইরা, এমন সুবিধে দেখতে পাওয়া যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি বললেন? আস্তে আস্তে বলে, কোন আব্দুল কাদের? শিশু বেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে চলে গেছে, মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে, সব যারা জুতো খুলে যাচ্ছে, হুজুর যারা সিঁড়ির উপরে জুতো খুলছে তাদের জুতো নিচে করে দিচ্ছে, তাই করছে নিচে, আর যারা নিচে খুলছে তাদের গুলো উপরে করে দিচ্ছে। উপরের গুলো কোথায়? জোরে বলো না, নিচে, আর নিচের গুলো উপরে। সব নামাজিরা মসজিদ থেকে বেরিয়ে এসে দেখছে কে জুতো সরায়। প্রথম দিন দেখে আব্দুল কাদের জিলানী, দ্বিতীয় দিন দেখে আব্দুল কাদের জিলানী, তৃতীয় দিনের দিনে যে দেখে আব্দুল কাদের জিলানী জুতো সরিয়ে দিচ্ছে, উপরে জুতো নিচেই করছে, নিচের গুলো উপরে করছে। যে যায় যে দেখি কেন জুতো সরায়। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, কান্নার জন্মেরা, হযরত আব্দুল কাদের জিলানী বলেন, এরকম ভাবে আবু সালেহ মুসা জানি বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরে জুতো কেন নিচে করো? নিচে জুতো কেন উপরে করো? আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আব্বা জান, আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন যে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিই। আমি নিজের ইচ্ছায় কাজ করি। তাহলে ইনাদের অন্তর কি? এক নম্বর সুস্থ বলেছি। অন্তর কি? সুস্থ মানে পাক। কেমন? দাদা হুজুরের খলিফা শুয়ে আছে হাওড়া উলুবেড়িয়ায়, নাম হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? জোরে বলো না, পোস্টমর্টম করতে হবে, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে যাবে। হচ্ছে মুরিদরা বলছে না, আমাদের পীরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দেবে না। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, কান্নার জন্মেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিলেন, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়দানখানায় নিয়ে যেও না, আল্লাহর ওলির লাশটাকে দাঁড়িপাল্লা জয় করো, দাঁড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশটা থেকে বেশি টাকা দিয়ে না বাড়ি করে দেবো, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়দানখানায় নিয়ে যেও না, আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে কখনো পর্যন্ত আল্লাহ 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 ভেসে উঠেছে। ইনাদের অন্তর কি? সুস্থ। তাহলে এক নম্বর সুস্থ অন্তর, দু নম্বর কি? মৃত অন্তর। যাদের অন্তর মরে গেছে, যতই কুরআনের কথা বলে এরা হেদায়েত হবে?
জোর করে বলুন, কোনদিন হেদায়েত হবে না। 3 নাম্বার অসুস্থ অন্তর। এই যুবকগুলো শুনছো, আমরা রোগ হলে কার কাছে যাই? ডাক্তারের কাছে। ভালো করেন কে? আল্লাহ ভালো করে। রোগ হলে ডাক্তারের কাছে যায়, ভালো করে আল্লাহ। এখন দেখতে পাওয়া যায় কিছু যুবক এখন এই অন্তরকে সুস্থ করতে গেলে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগে। তারা এই অন্তরকে পাক করতে গেলে 4টে কাজ করতে হবে। কটা কাজ? 4টে কাজ। 1 নাম্বার আল্লাহ নামে জিকির করতে হবে। এই জিকির মানে সেই কি বাংলাদেশি জিকির বসেন বসেন কি না, কতই যাচ্ছে না, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বলা লাগে। কটা? 2.5 মিনিট করে তুমি এক সপ্তাহে আমল করে দেখো, তোমার অন্তর পরিষ্কার হবে। তাহলে 1 নাম্বার আল্লাহর জিকির করা লাগে। 2 নাম্বার ইসলাম কে লিয়ে ফিকির করতে হবে। কি করা? ফিকির মানে চিন্তা ফিকির করা। 3 নাম্বার আল্লাহ শুকরিয়া আদা করা। কি আদা করা? শুকরিয়া। শুকরিয়া আদা করলে আল্লাহ বরকত দেয়। জোরে বলবেন না? আর 4র্থ নাম্বার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। জোরে বলে কত অন্যায় করেছেন ভাই, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। হাতে ধরে বিশ্বাস করো, আমি আল্লাহর দিকে চেয়ে বলছি। এমন কিছু ছেলে, ইয়ং ছেলে, একটা ছেলে আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে যে ভাইজান আগে আমি অনেক অন্যায় কাজ করতাম, তো একদিন আপনার একটা ওয়াজ শুনছি, তো আমার খুব ভালো লাগলো, তো আমি সেদিন থেকে প্রায় আপনার ওয়াজ শুনি, তো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক অন্যায় কাজ থেকে দূরে সরে আছি। জোরে বলবে না? দেখবেন এখানে আগেকার বুড়োরা আছে, মুরব্বীরা আছে, দেখবেন তারা এক একটা দিনে 2টো করে ফিল্ম দেখতো। কটা? দেখবেন তুমি আগে আজ থেকে 15 বছর পিছিয়ে যান, চায়ের দোকান মানে টিভি দেখা মাস। কথা বলেন কেন? আর এখন ছেলেরা দেখবেন ওরা ফিল্ম দেখতে গেল, তাও একটা ফিল্মকে 10 দিন ধরে দেখে। কথা বলেন কেন? দেখবেন এখনকার ছেলেরা কত ভদ্র হচ্ছে দেখেন। আগেকার যুগে ছেলেরা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো। এখন দেখবেন রাত্রে ঘুমানোর আগে অনেক ইয়ং ছেলে আছে ওয়াজ গানের গোড়ায় ওয়াজ চালিয়ে দেয়, যার যার ওয়াজ যার ভালো লাগে এক একটা ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? বাস্তবকে মিলিয়ে দেখো, তাহলে এরা ভালো হচ্ছে, আমাদের আগামী প্রজন্ম জেনে রেখে দেন। এখন যুবক ছেলে গানা আস্তে আস্তে করে চলে গেছে, বলছে যে দেখি উপায় কি আছে। যুবক ছেলে গানা চুপচাপ আপনার বলছে যাই, তাহলে তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা জন্মেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় বাবা বান্দা, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা জন্মেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় বাবা বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুজমায়ে ওয়াসিল কিতাবের মধ্যে আল্লাহ নবী জানিয়েছে আমার উম্মত উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যু 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো। এই নওজোয়ান যুবকেরা, 1 দিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে গড়গড় শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহর নামে বান্দারা আমার আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ থেকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে।
তাহলে দিল থেকে তওবা চাও, বলো ইনশাআল্লাহ। ভাই তোমরা পালন করবে কি জানি না, আমার দিকে তাকাও না। হে যুবক, জেনে রেখে দাও, তোমরা পালন করবে কি আমি জানি না, তবে একটা কথা বলে যাই, পালন হবে ইনশাআল্লাহ। রাত্রে এই যে ধরেন 12টার পরে শেষ হয়ে যাবে, বাড়িতে ঘুমাতে যাব, সঙ্গে সঙ্গে কি ঘুম ধরে? আমাদের দুই কাঁধে কটা ফেরেশতা থাকে? দুটো। একটার নাম কিরামাত, আরেকটার নাম কি? কাতিবিন। ডান দিকের ফেরেশতা সওয়াব লিখে, বাম দিকের ফেরেশতা গুনাহ লিখে। ডান দিকের ফেরেশতা কি লিখে আর বাম দিকের ফেরেশতা গুনাহ লিখে। বান্দা যখন নেকির কাজ করবে, সঙ্গে সঙ্গে বান্দার নামে নেকি লেখা হয়ে যাবে। এই যে আমরা নেকির জায়গায় বসেছি, সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে, জোর বলবে না সুবহানাল্লাহ। আর বান্দা যখন গুনাহ করবে, কিতাব এসে তাকে 6 থেকে 7 ঘন্টা সময় দেওয়া হয়। কত ঘন্টা? 6 থেকে 7 ঘন্টা সময় দেওয়া হয়। বান্দা যদি আল্লাহর কাছে তওবা চেয়ে নেয়, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। বরঞ্চ বান্দার নামে গুনাহ লেখা হয় না, তওবা চাওয়ার জন্য একটা সওয়াব লিখে দেয়। আমরা রাতে যখন ঘুমাতে যাব, অন্তত একবার হলেও যখন চোখে ঘুমটা চলে আসছে, মনে মনে তওবা করো, আল্লাহ সারা দিনে জানিনি কত জানা অজানা গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। একবার তওবা চাও, আল্লাহ তোমায় মাফ করে দেবে সুবহানাল্লাহ। কবার তওবা চাইতে হবে? একবার। সির্ফ একবার তওবা করো, বলো ইনশাআল্লাহ ভালো হবে। ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি। কিসের সন্ধি? জোরে বলো। হুদাইবিয়ার সন্ধি। কাফেরদের সংখ্যা ছিল 1 লাখ, মুসলমানদের সংখ্যা ছিল 30,000। কত সংখ্যা? 30,000। কাদের? মুসলমানদের। কাব বিন মালিক হাদিসটা রিওয়ায়াত করছে, তিনি বলছে আমি নবীর দরবারে যে চুপ করে বসে আছি। আল্লাহ নবী বলছে, বাবা কাব বিন মালিক, তুমি কেন খারাপ করে বসে আছো? বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? মুসলমান বলে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। কি এমন অন্যায় করেছো বলো? আল্লাহ নবী বলে, বাবা কাব বিন মালিক কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি হুদাইবিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে, বাবা তোমার সঙ্গে আর কে যায়নি? আল্লাহ নবী বলে, বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? যাও মেনে নিলাম। হযরত কাব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, হুজুর আমি ইচ্ছা করে যাইনি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ও বাবা কাব বিন মালিক তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? কুরাইশ যে রাবিয়া যায়নি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ও বাবা কাব বিন মালিক চলে যাও আজকে দিনে তোমার সঙ্গে এই 3 জন নবী আমার রেখে গেলেন। নবী আমার রেখে দিয়ে বলেন, ও মদিনা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার কুরাইশ যে রাবিয়া, এই 3 জনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না, এদেরকে কেউ সালাম দিবে না। হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম। হযরত কাব বিন মালিক নিজের বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা কাব বিন মালিক চলে যাও। হযরত কাব বিন মালিক নিজের বাড়িতে চলে গেলেন। ও আমার স্ত্রী, বলো তো দেখি তুমি দরওয়াজা খুলে দাও। স্ত্রী দরজা খুলে দিয়ে, ও আমার স্বামী আমি প্রথম দরজা খুলে দিলাম, লাস্টের দরজা দিয়ে বেরিয়ে যাব, কেননা রাসূলুল্লাহ আপনাকে বয়কট করেছে, আমি স্ত্রী আপনাকে বয়কট করে দিলাম। হযরত হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে মদিনার মসজিদে মিম্বারে বেঁধে দেওয়া হলো, হাতে ঘা হয়ে গেল। হযরত মুরারে যে রাবিয়া জোর করে কাঁদে, আল্লাহর কাছে তওবা চাইতে লাগে, আল্লাহ পাক আমরা ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও।
আমিনকে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এই হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও আমার রাসূলুল্লাহকে বলে দাও ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি নারে তাকবীর ওই তিনজনকে আমি আল্লাহ কি করেছি মাফ করে দিয়েছি তাহলে কাজে কাজে তুমি ভাবো আল্লাহর কাছে তওবা চাইবো বলি ইনশাআল্লাহ এখন সেই যে যুবক এক নাম্বার জান্নাতি হতে গেলে দুই নম্বর কলেমাকে জিন্দা করা লাগবে যুবক আব্দুল্লাহর কথা বলছিলাম মনে আছে আপনাদের এখন মুরব্বি এসে যুবককে বুকে বুক মিলিয়ে দিয়েছে যুবক অন্তর থেকে কি দেখতে পাচ্ছে তোমরা এক্ষুনি ভুলে গেলে হবে জোরে বলো আর সে আজিম দেখতে পাচ্ছে যুবক বলছে মুরব্বি এখন যুবক আমল করতে লাগলে উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলে জোরে বলবে না এখন আমল করে করে উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেছে মুরব্বি খানা ডাকে যাও তুমি আজকের দিনে চলে যাও মুরব্বি যুবকটাকে ডাকছে বাবা তুমি এখান থেকে চলে যাও কি ব্যাপার মুরব্বি চুপ করে যে এখন যুবকের কাছে কেউ কানা আসতো হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতে আল্লাহ কানার চোখকে ভালো করে দিতেন কিছু প্যারালাইসিসের পায়ে হাত রেখে দোয়া করতেন প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত জোরে বলো না মানে এরকম ভাবে যুবকের নাম দেশ বিদেশে ছড়িয়ে গেছে এখন রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা কারণ জোরে বলো রাজার মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে চলে এসেছে এই যুবক কে আজকের দিনে তুমি বলো এই টাকা পয়সা লাও আর তুমি আমার চোখকে ভালো করে দাও যুবক বলে চোখ ভালো করার মালিক তো আল্লাহ জোরে বলবে না যুবক বলছে ফিরি ফিরি কারো রোগ সারাবো না এবার বলবো ভাই চোখ ভালো করতে গেলে আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে জোরে বলবে না মন্ত্রীর চোখ কি জোর করে বলো কানা আর মন্ত্রী এসে বলছে টাকা লে আমার চোখ ভালো কর বলছে আগে কলেমা পড়তে হবে বলছে তুই আমায় চিনিস আমি দেশের মন্ত্রী বলছে আমি মন্ত্রী বুঝিনি তুই আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে যুবক কলেমা পড়ে আর মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়ো আর এখান থেকে চলে গেলে কলেমা ভুলে যাবে কি করবে জোরে বলো কি ভুলে যাবে কলেমা বলছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলে কলেমা ভুলে যাবে আচ্ছা বলো তো চোখ ভালো হবে জোর করে বলো কোনোদিন ভালো হবে না এখন মন্ত্রী বলছে লাও ঠিক আছে আমি কলেমা পড়বো তুমি চোখ ভালো করে দাও মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা জন্মেরা যুবক ছেলে গানা মন্ত্রী চোখের উপরে হাত রেখে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল আল্লাহ তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায় আমি যুবক তোমার কাছে ওয়াদা করলাম পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো ও যুবক মন্ত্রীর চোখের উপরে হাত রেখে দোয়া করলেন মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল যুবক ছেলে গানা মন্ত্রী গানা বলে যুবক এবার ছেড়ে দাও আমার চোখ ভালো হয়ে গেছে এবার আমি চলে যাই যুবক বলে না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না মন্ত্রীকে কাছে ডাকলেন অন্তরে মিলিয়ে দিল মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আসে আজি দেখতে পাই কি দেখতে পাচ্ছে আর মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে রাজা খুশি হবে না নারাজ হবে ঠিক করে বলো মন্ত্রীর চোখ এতদিন কানা ছিল আর চোখ ফিরে পেয়েছে রাজা খুশি না নারাজ খুশি হবে রাজা জিজ্ঞেস করছে এই মন্ত্রী কে তোমার চোখ ভালো করেছে মন্ত্রী বলছে চোখ আমার আল্লাহ ভালো করেছে আচ্ছা এতদিন আমার দেশে আল্লাহ নাম হতো হচ্ছে হ্যাঁ আল্লাহ ভালো করেছে আমি তোদের আল্লাহ তুই বলছে আল্লাহ ভালো করেছে বলছে কে বললো তুমি আমাদের আল্লাহ তোমার মুখটাই কেমন বেকা পারা
তোমাকে আল্লাহ বলে মানে বলছে আমি তাকেই আল্লাহ বলে মানি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, আমি তাকে আল্লাহ বলে মানি। জোরে বলে। আর মন্ত্রী জিজ্ঞেস করছে যা আমার একটা যুবককে আমি জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি, সে এসে তোদের ব্যবস্থা করছি। বলছে যাও না, তুমি যে যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো আমি তার কাছ থেকে কলেমা শিখে এসেছি। এখন যুবক কিছু সৈন্য রাজা কিছু সৈন্য পাঠিয়ে যুবককে তুলে নিয়ে চলে এসেছে। যুবক এসে যুবক আব্দুল্লাহ এসে বলে রাজা কত শত বুঝিনি, তোমাকেও কলেমা পড়া লাগবে। রাজা বলছে যুবক কলেমা পড়তে পারি, তবে শর্ত হলো কি? শর্ত হলো একটা, তোমাকে আজকের দিনে কলেমা পড়া যাবে না। তোর পিছনে এত টাকা খরচা করে জাদুবিদ্যা শিখতে পারি যা তুই কলেমা প্রচার করছিস, দাঁড়া তোর ব্যবস্থা করছি। তোকে মেরে দিলি ইয়া মানে আর কে কলেমা প্রচার করবে। যুবককে 70 জন সৈন্য পিট করলেন, পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন, যাও একে ফেলে মেরে দিলেন। মুসলমান ছেলে মেয়েরা যুবকেরা যুবক ছেড়ে গেল, পর্বতের চূড়ায় নিয়ে চলে গেল। যুবকটা আমার আল্লাহর কাছে কাঁদতে লাগে, আল্লাহ আমি যদি পর্বত থেকে পড়ে মারা যাই, আমার দেশে কলেমার প্রচার হবে না। আল্লাহ তুমি আমায় বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি তো সর্বক্ষমতার মালিক, তুমি আমায় হেফাজত করো। আমার আল্লাহ পর্বতকে হুকুম করে এই দুনিয়ার জমিনের পাকা তুই আজকে তিনি কম্পিত হতে লাগ। 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়ে ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার যুবক আব্দুল্লাহকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। যুবক আব্দুল্লাহ জমিনায় চলে আসে, রাজা জিজ্ঞাসা করে হে আব্দুল্লাহ কে তোমায় বাঁচিয়েছে? যুবক বলে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। দ্বিতীয় দিন আবার পানির নিচে পানিতে পাঠিয়ে দিল, আর সমুদ্রে ফেলে দিয়ে চলে আসলো। আমার আল্লাহ পাক দরিয়ার পানিকে হুকুম করে এ দরিয়ার পানি রে তুই আমার যুবককে ভাসিয়ে ভাসিয়ে আড়াই করে দে। যুবক দুবারও বেঁচে গেল। রাজা জিজ্ঞাসা করে কি করলে তোকে মারা যায়? বলে একটা সমাবেশ তৈরি করো। একটা সমাবেশ তৈরি করলো। এলাকার মানুষগুলোকে যুবক আব্দুল্লাহ ডেকে বলে এই আমাদের মানুষেরা তোমরা যদি পরকালে নাজাত পেতে চাও, আযাবে জাহান্নাম থেকে রেহাই পেতে চাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। ও কিতাবের মধ্যে পাওয়া যায়, এমন সূর্যে দেখতে পাওয়া যায় যুবক আব্দুল্লাহর হাতে আছে হাজার হাজার মানুষ ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে ভাবো এই কালেমাকে জিন্দা করবে, বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার টোটাল কটা আলোচনা করব বলেছি? জোরে বলো না, 6টা। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি জান্নাতি হতে চাও আগে নেতা ভালো ভালো। আচ্ছা বলো তো যুবক, এখন বিচার ঠিক হয় না ভুল হয়? জোর করে বলো। বিচার ভুল হয় না? আমি একটা গল্প চলে বলি, একটা কথা শুনে। এক দেশে পীর আর মুরিদ দুজনে ঘুরতে যাচ্ছে। ওই দেশে এখন ঘিয়ের দাম কম। কিসের দাম? জোর করে একটু কথা বলবো তো। ঘিয়ের দাম। মুরিদ বলছে হুজুর আমি যাব না, আমি এই জায়গায় ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা। পীর সাহেব বলছে থাক। আর মুরিদ ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করছে। আর ওই দেশে 2 চোর চুরি করতে যে পাঁচি চাপা করে মারা গেছে। কে? জোরে বলো। চোর। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা আমার ছেলেগুলো পাঁচি চাপা করে মারা গেছে, একটু একটা বিচার করতেই হবে। রাজা বলছে ঠিক কথা, যা বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে রাজার দোষ আমার না, লেবার। আমি কি বাড়ি তৈরি করি? বাড়ি তৈরি করে কে? লেবার তৈরি করে না রাজমিস্ত্রি? রাজমিস্ত্রি। বলছে রাজমিস্ত্রি যেমন বাড়ি তৈরি করেছে তেমন বাড়ি হয়েছে। বলছে ঠিক কথা, যা তোকে ছেড়ে দিলাম, যা রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আয়। এই
তুই কেমন বাড়ি তৈরি করেছিস, তোর পাঁচিরে চুরি করতে যে দুজন চোর পাঁচির চাপা পড়ে মারা গেছে, যে রাজার দোষ তো আমার না। আমাকে লেবার যেমন মশলা দিয়েছে আমি তেমন পাঁচির তৈরি করেছি। কে মশলা দিয়েছে? লেবার। বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা। লেবারকে ডেকে নিয়ে, এই তুই কেমন মশলা বানিয়েছিস? বলছে রাজার দোষ আমারও না, আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন দৌড়ে দৌড়ে হাতি নিয়ে দৌড়ে দৌড়ে আসছিল, ওর মশলা আমার পানির বালতিতে শর্ট করেছে, সব মশলা নষ্ট হয়ে গেছে। এত মশলা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আজকের দিনে মশলাগুলো সব দিয়ে দিয়েছি। বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা হাতিওয়ালাকে ডেকে দিয়ে আয়। তুই কেমন হাতি দৌড় কাটাচ্ছিস? বলছে রাজা দোষ আমারও না। বলছে আমাকে দোষ আমারও না। বলছে কেমন? বলছে আমাকে আমি হাতিওয়ালা। বলছে দোষ তো আমার না, এক মেয়ে এমন চুরি করে ঝনঝন করে আওয়াজ করছে, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ধরে পড়েছে। বলছে যা তোকেও ছেড়ে দিলাম, মহিলাকে ডেকে দিয়ে আয়। এই তুই কেমন চুরির আওয়াজ করছিলিস? বলছে রাজা আমি যখন চুরি ঝনঝনানি আওয়াজ শুনে, কারণ চুরি তো আমি বানাই না, চুরি বানাই কে? হাতে চুরি কারা বানায়? স্যাগরা। কারা বানায়? স্যাগরা। বলছে দোষ আমার না, স্যাগরা। বলছে ঠিক আছে তোকে ছেড়ে দিলাম, স্যাগরাকে ডেকে দে। এই তুই কেন এরকম চুরি বানিয়েছিস? স্যাগরার কোনো উত্তর খুঁজে পাই না। রাজার বিচার হলো স্যাগরার গলায় ফাঁসি হলো। কার গলায়? স্যাগরার জন্য দুটো চোর চুরি করতে যে পাঁচির চাপা করে মারা গেছে, আর স্যাগরার গলায় দড়ি দিচ্ছে, গলা থেকে দড়ি বেরিয়ে চলে যাচ্ছে। রাজা স্যাগরা জিজ্ঞেস করছে রাজা দোষ কি? বলছে তোর জন্যই দুটো চোর চুরি করতে যে পাঁচির চাপা করে মারা গেছে, গলা থেকে দড়ি বেরিয়ে যায়। বলছে যা এই ঘাড় মোটালা লোক খুঁজে নিয়ে আয়। কি খুঁজে নিয়ে আসবে? ঘাড় মোটালা লোক। এখন ওই সে মুড়ি ঘি খেয়ে কি করেছে? জোরে বলো না। ঘাড় মোটা করেছে, কারণ দড়ি বসিয়েছে, গলায় ম্যাচে ম্যাচ। মুরিদ বলছে যাই যে দড়ি বসিয়েছে ম্যাচে ম্যাচ। মুরিদ রাজাকে জিজ্ঞেস করছে রাজা আমার দোষটা কি? বলছে তোর ঘাড় মোটা, এটাই তো সব থেকে বড় দোষ। কি মোটা? ঘাড় মোটা। বলছে যা তোকেও ছেড়ে দিলাম, যা। বলছে মুরিদ বলছে আমার পীর সাহেবকে ডাকতে হবে। পীর এসে বলে রাজা আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুরিদ বলে রাজা আমার পীরকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। দুজন মিলে ফাঁসি দিয়ে টানা হিজড়া করে। আর রাজা জিজ্ঞেস করছে পীর সাহেব কেউ ফাঁসি নিতে চাই না, আর তোমরা ফাঁসির জন্য টানা হিজড়া করে কেন? পীর সাহেব বলে রাজা রে তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলে আরো চিল্ল হয় না? তাহলে এখন বিচার ঠিক হয় না ভুল হয়? জোর করে বলো। ভুল। দেখবেন হযরত ওমর ফারুকের জামানায় ওমর ফারুক এটা বললে আরো বুঝতে পারবেন। ওমর ফারুক একটা ঘোড়া কিনেছে। কি কিনেছে? ঘোড়া। ঘোড়াটা কিনে ইহুদিকে টাকা দিয়ে দিয়েছে, কিছু দূর নিয়ে গেছে, ঘোড়াটা জমিনায় পড়ে বসে পড়েছে। ওমর এসে রেগে গেছে, ইহুদি তোমার ঘোড়া অসুস্থ, তুমি আমার টাকা ফেরত দাও, তুমি তোমার ঘোড়া নাও। ওমর কে ইহুদি বলে না বিচার হবে, চলো। কাজী সুরাই, নাম কি বললাম? কাজী সুরাই, তিনি বিচার, ওমর বিচার দিলেন। কাজী সুরাই বলে ওমর আজকে বিচারের রায় বেরোলে, বিচারের রায় আপনার বিপক্ষে চলে যাবে। ওমর কিন্তু খলিফা, বলছে আপনার বিপক্ষে রায় যাবে। আর কাজী সুরাই ওমরের একজন জাস্ট কর্মচারী। বলছে কেমন? বলছে যেহেতু আপনি ঘোড়া কিনে নিয়েছেন, তাই ঘোড়া আপনার, টাকা দিয়ে দিচ্ছেন, টাকা কার? ইহুদি। টাকা কার? ইহুদি। তাই আপনি ঘোড়া নেন, টাকা ইহুদি, তাই ঘোড়া আপনাকে নিতে হবে। ওমর ফারুক রাজ দরবারে চলে যায়, সব মানুষদেরকে ডাকে, যাও কাজী সুরাই ন্যায় বিচার করেছে, আমি ওমরের বিরুদ্ধে রায় দিয়েছে, আমি ওমর তার প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলে। এখন যদি আমরা কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলি, সুজা জেলে দিতে হবে। কথা বলে না কেন? আরে জোর করে বলো, ভুল বলছি না ঠিক বলছি?
জেনে রেখে দেন, আমাদের বিচার ব্যবস্থা এখন এমন হয়ে গেছে আমার ভাইরা, আপনারা তরুণেরা দেখেন, নেতা হতে গেলে এরকম নেতা হয়ে যান। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ। নাম কি বললাম? আবু সাঈদ। আবু সাঈদ বলছে, আবু সাঈদ ওমর ফারুকের জামানায় তিনি একজন গভর্নর ছিলেন। তার গ্রামবাসী মানুষেরা তার বিরুদ্ধে তিনটে নালিশ করেছে। এক নম্বর, আবু সাঈদ যখনই রাজ দরবারে যায় সে লেট করে যায়। দুই নম্বর, সে সপ্তাহে একটা দিন করে কামাই করে। তিন নম্বর, সে সন্ধ্যের পর কারো বিচার করে না। কটা নালিশ করলো? তিনটে। ওমর ফারুক আবু সাঈদকে ডেকেছে, আবু সাঈদ তোমার বিরুদ্ধে তোমার গ্রামবাসী মানুষেরা নালিশ করেছে। মুসলমান বলেছেন মেয়েরা, তরুণেরা, এই যুবকেরা, নেতা হতে গেলে কেমন নেতা হওয়া হবে দেখেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ বলে, ভাই ওমর, আমি জানা মতে কোনো অন্যায় কাজ করিনি, তবে আমার যদি অজান্তে হয়ে যায় আল্লাহ মাফ করেন। ভাই ওমর, তো হযরত ওমর বলে, তুমি প্রতিদিন কেন রাজ দরবারে লেট করে কেন আসো? হযরত আবু সাঈদ বলে, ভাই ওমর শুনে রেখে দাও, আমরা স্বামী স্ত্রী বাড়িতে একা থাকি, আমার স্ত্রী কাজ করে অনেক টাইমে, আমার স্ত্রী একা কাজ করে উঠতে পারে না, আমি মাঝে মাঝে স্বামী হয়ে আমার স্ত্রীর কাজে সহায়তা করি, এই জন্য আমার আসতে লেট হয়ে যায়। তবে তুমি একটা দিন করে কেন কামাই করো? হযরত আবু সাঈদ বলে, কেননা আমার একটাই মাত্র জামা, বড় নাই আর দ্বিতীয় কোনো জামা নাই, তিনি একজন নেতা, কেননা শুনে রেখে যান, বড় নাই কোনো জামা নাই, আমি একটা জামা একদিন ধুয়ে দিই, ওই জন্য ধোয়ার কারণে আমাকে একদিন করে কামাই করতে হয়। তবে দ্বিতীয় তিন নম্বর কথা, তুমি সন্ধ্যেবেলায় কেন কারোর বিচার করো না? আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ বলে, শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়েছেন, তোমরা তাড়াতাড়ি করে তাহাজ্জুদের নামাজ পড়ে, তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ এই আমলখানা করি। তাহলে দেখেন, তিনারা এরকম নেতা হয়েছিল, আল্লাহ কবুল করেন। তাহলে তিনটে আলোচনা হলো, কটা? জোর করে বলো। তিনটে। বাকি রয়েছে এখনো কটা? তিনটে। জেনে রেখে দেন। আচ্ছা, আল্লাহকে খুশি করতে চাই না আমরা? কার খুশির জন্য বসেছি? জোর করে বলো। আর একবার হাত তুলে দেখাও তো দেখি, জোর করে তাকবীর মারো না। আচ্ছা, তুমি চুপ করো, মিডিল থেকে একজন তাকবীর দাও তো দেখি। এই মিডিল থেকে একজন তাকবীর দাও। ভাঙড়ের মানুষ তাকবীরে ফাঁস না। আলহামদুলিল্লাহ। ভাই একটু পানি দিয়ে গেছে, গরম পানি খাবো, অসুবিধা আছে? একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए, जब हुस्न था उनका जलवनुमा, अनबाज का रंग क्या होगा, हर कोई फिदा है गिरते के दीदार का क्या होगा। एक सिद्दे सिद्दी कोई दादा उस्मान दादा, सिद्दी कोई दादा उस्मान दादा, जगमग जगमग तारों में सरकार का क्या
होगा जिस वक्त गरीबा की गोद अनबार खुदा से रोशन की उस वक्त अलीमा दाई के घर बार का क्या होगा उसने कहा कमाल देखिए आमिना का लाल देखिए आरो चिल्ले है ना इसने कहा कमाल देखिए आमिना का लाल देखिए इसको क्या जानते भी हो इसको क्या जानते भी हो हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए उसने का कमाल देखिए आमिना का लाल देखिए जलपरी के बाद अर्श की जलपरी के बाद अर्श की आज बेमिसाल देखिए अब जरा आज बेमिसाल देखिए उसने क्या कमाल देखिए आमिना का लाल देखिए अल्लाह গড়েছো তুমি এই পৃথিবী জাগা তুমি অসীম তুমি মহান একটু চিল্লা হয় না গড়েছো তুমি এই পৃথিবী জাগা তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজনী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারা আখি দুটি মুখ যাই হারিয়ে হৃদয়ে ঝরাই তার গতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝরনা ধরায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছো তুমি এই পৃথিবী জাগা তুমি অসীম তুমি মহান আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার ভাইরা আল্লাহকে খুশি করতে গেলে এক নাম্বার কাজ আছে ইসলামের 2 নম্বর খুঁটি হচ্ছে নামাজ 2 নম্বর খুঁটি কি নামাজ ইসলামের টোটাল কটা খুঁটি বলেছি 6টা বলেছি 5টা আমি 6টা পয়েন্টের উপরে আলোচনা করব আমি আবারো কিছু ওয়াজ বুঝার জিনিস ভালো করে বুঝো 5টা খুঁটি 1 নাম্বার কলেমা 2 নাম্বার নামাজ 3 নাম্বার রোজা 4 নাম্বার হজ 5 নাম্বার যাকাত টোটাল কত হলো 5টা 2 নম্বর নামাজ নামাজ পড়ার দরকার আছে না নাই জোর করে বলো আছে সবাই নামাজ পড়ে দেখবেন অনেকে আছে নামাজ কাজা করে দিয়ে বসে থাকে শুধু তাই নয় দেখবেন আবার অনেকে নামাজ পড়ে পড়ে দেখবেন জুম্মার দিনে কিছু কিছু ইয়ং ছেলে আছে ও এক ওয়াক্ত নামাজ পড়ে না জুম্মার দিনে যায় 2 রাকাত নামাজ পড়বে তাও যে ফজকিরি করে
কথা বলছে ভুল বলছি না ঠিক বলছি ওর বন্ধু নামাজ পড়ছে পিছন দিক দিয়ে চিমটি কাটে আছে না নাই জোর করে বলো তাকে হাসাতে যায় আমাদের সমাজে আবার দেখবেন কিছু স্বামী ভক্ত স্ত্রী আছে কি ভক্ত স্বামী ভক্ত বলছে কোন জায়গায় স্বামীর নাম লিয়া যাবে না মানে এক স্বামীর নাম রহমতুল্লাহ কি নাম বললাম রহমতুল্লাহ নামাজ পড়তে সালাম ফেরাতে গেলে কি দোয়া করে সালাম ফেরাতে হয় হে কথা বলেন জোরে বলো না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখন স্ত্রী সালাম ফিরাচ্ছে বলছে না স্বামীর নাম দেয়া যাবে না বলছে আসসালামু আলাইকুম সাদিয়া রাব্বা কি বলছে সাদিয়া রাব্বা সালাম ফিরিয়ে দিল জেনে রেখে দাও আমার সোনার ভাইরা আর এরকম সমাজে নামাজ আমরা খাঁটি ভাবে করব বলি ইনশাআল্লাহ আমাদের রিজিকের মালিক কে আল্লাহ যুবক আমি অনেক এই ভাঙরে অনেক ছেলেকে দেখছি মুখে কি সুন্দর ইয়ং ছেলে দেখো মুখে কি সুন্দর দাড়ি রেখে বসে আছে আমি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন এদেরকে গোলামে মুস্তাফা নবীর গোলাম বানিয়ে দেন বলেন সুবহানাল্লাহ জেনে রেখে দিবেন এই দাড়ি রেখে যদি কবরে যেতে পারি আল্লাহর ফেরেশতা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা আর অনেকে আছে দাড়ি রাখলে বলেই জঙ্গি ভুল বলছি না ঠিক বলছি তকমা লাগাই না টুপি আর দাড়ি দেখলেই বলে জঙ্গি জেনে রেখে দাও কেমন শুইতে হাবিবে আজমের হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজ স্ত্রী বলে স্বামী তুমি কোন মালিকের কাজ করো এই মালিক চেঞ্জ করো অন্য মালিক ধরো স্ত্রী বলে স্বামী সবর কর আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে জোরে বলবে না যে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবেটা কবে এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবে হুজুর কাজ করতেন কি জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন কাকে সিজদা দিতেন আল্লাহকে সিজদা দিয়ে দুটো হাত পেতেছে আল্লাহ স্ত্রীর মনে আশা জিম্মাদার হয়ে যাবে মুসলমান বলেছেন মেরা বাবা জলদেরা এই নবী বেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ি থেকে চলে গেলেন হুজুরের লক্ষ্য করে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয় হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায় আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি আমি কার বাড়িতে এসেছি আর একটু আগে গেলেন যে দেখে নাকি হুজুরের স্ত্রী গুছা টাকা হুজুর স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বল নয় তোমার মালিকটা বড় দয়ালু দুইটা লোক পাঠিয়েছিল চারটা রাখা দিয়ে বলে যাচ্ছে তুমি জানো হাবিব নাকি আর বেশি বেশি করে কাজ করে তার মালিক কি বল নয় তো হাত ধরে নিয়ে যাবে ও আল্লাহ পাকের ওলি হাবিব নাকি বলে ও আমার স্ত্রী শুনে রেখে দাও আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোন মালিক নয় আমার প্রভুটা দুনিয়ার কোন প্রভু নয় আমার মালিক হলো আমার মালিকের মালিক রাজা বিরাট আমি আমার আল্লাহর হুকুম মানি কে রুজি পাঠায় জোরে বলো আল্লাহ আর এই সমাজে নামাজি বাড়ানোর দরকার আছে না নাই জোর করে বলো আচ্ছা এখন বিড়িখোর বাড়ে না কেন জোর করে বলো ওরে আল্লাহ এখন যুবকরা বিড়ি ছেড়ে দিয়ে সব জায়গায় তো এই বদরা নপাড়া নয় এই এলাকার মানুষ অনেক ভালো আপনারা দেখবেন ওয়াজের মাহফিলে অনেক লোক করে বসে থাকে এই রিসেন্ট মনে হচ্ছে অগ্রাম মাসের 1 তারিখ না 2 তারিখে আসলে আপনার পাশে এরেন্ডা আছে না মসজিদ তোলা মসজিদের পাগতি নিকটে জি 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 হাজার পাড়া বলে জেনে রেখে দাও আসছি আপনারা যাবেন আবার হয়তো 15ই এই সরি 10ই চৈত্র এই সুফি সাহেবের দরবার এরেন্ডা দরবার আছে না আমি গত বছর এসেছিলাম হয়তো অনেকে জানেন এলাকার মানুষ আবার সঙ্গে সঙ্গে পরের বছরে দাওয়াত করে দিয়েছে এই বছরও দাওয়াত আছে আসবো ইনশাআল্লাহ
তো জেনে রেখে যান, এই এলাকার মানুষ আমি দেখেছি একটা ওয়াজের মাহফিলের ছোটখাটো দেখেন, এই ওয়াজের মাহফিল হয়তো আজকে যে হারে ঠান্ডা আন্দোলন করে মানুষ বসতে পারবে না, আমি ওয়াজ করছি এত শরীরের প্রেসার দিচ্ছি তারপর আমাকে কাঁপিয়ে দিচ্ছে। অথচ দেখো শরীরের তিনখানা, আমি তিনটে উঠা, ভিতরে একটা, তার উপরে একটা, দুটো জামা, একটা, তিনটে, চারটে জিনিস পরে আছে, তারপরে আমাকে কাঁপ দিচ্ছে। ঠান্ডা আজকে কমাচ্ছে না বেশি আছে? অনেক বেশি। কিন্তু তারপরেও যে এটাই তো ইমানি পরীক্ষা, ঠান্ডা চলে যায়। নবীর মাহফিলে বসেছি, জান চলে যায়, জান দিতে রাজি। মুস্তাফার মাহফিলে বসেছি, মরণ হয় এই মাহফিলেই হয়ে যাবে, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। ধরে বলে ঠিক কি না? জেনে রেখে না, তাহলে এখন বিড়ি করে বাড়ে না, কমে? মাতাল সব বাড়ে, কিন্তু নামাজি কমে যায়। তাহলে 2 নম্বর আমাদেরকে নামাজ পড়া লাগবে। 3 নম্বর কি? রোজা। এই আর রোজার কোন মাস বাকি আছে? 4 মাস। এই ভুল বলছো তুমি, 4 মাস, 2 মাস আর কো মাস? 2 মাস 2-3 দিন বাকি আছে রোজা। এই রমজানের রোজা রাখবে। আমি এই রমজান মাসে ভাঙন, আমার গত বছর না তার আগের বছর 2-3টে প্রোগ্রাম করেছি ভাঙরে। তো ভাঙরের অনেক মানুষ শুনেছি যে রোজা রেখে মাঠে কাজ করতে যায় সকালে। ভুল বলছি না ঠিক বলছি? আরে কি ইমানি পাওয়ার দেখেন, গত বছরে সর্বোচ্চ তাপমাত্রা গেছে 46 ডিগ্রি। কত ডিগ্রি? 46 ডিগ্রি। একজন কেরালাতে একজন সূর্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কার বিরুদ্ধে? জোরে বলো। সূর্যের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশকে যে বলছে, পুলিশ সূর্যটাকে একটু কাপড় দিয়ে ঘেরার ব্যবস্থা করুন, এত সূর্যের তাপ আমরা বাইরে বেরোতে পারিনি। কিন্তু দেখতে পাওয়া যায় সূর্য তামাম পৃথিবীকে হারিয়ে দিয়েছে, সূর্য তামাম পৃথিবীর মানুষকে ঘরে ঘরে দিয়েছে, কিন্তু আল্লাহ রোজাদার বান্দার কাছে সূর্য হেরে গেছে। জোরে বলে। আমি ভুল বললাম না ঠিক বললাম? তাহলে 2 নম্বর রমজানের রোজা ভাগ। তবে আগে আমি দেখেছি এখন মানুষের লজ্জা উঠে গেছে ভাই। লজ্জা আছে? আল হায়াউ সুবাতু মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। রাসূল বলছে এই একটা করে ছোট ছোট জিনিস উঠে যাবে, কিয়ামত চালু হবে, যেটাকে বলা হয় আলামাতে সুগরা আর আলামাতে কুবরা। আলামতে সুগরা বলতে, কুবরা বলতে যখন দেখবে সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে। কি থেকে? পশ্চিম আকাশ থেকে। এই যে মানুষ কথা বলে না, আমি তোর কথা শুনবো যেদিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। একটা দেখবেন অনেক কথাই ডায়লগ মানে না, কিছু ছেলে আছে অবশ্যই সূর্য একদিন পশ্চিম দিকে উঠবে, জেনে রেখে যান আমার ভাইরা। শুধু তাই নয়, এখন আমরা দেখতে পাচ্ছি পানির বৃষ্টি হচ্ছে। কিসের বৃষ্টি? পানির। কিয়ামতের যেদিন আলামতে কুবরা, তখন আগুনের বৃষ্টি হবে। কিসের বৃষ্টি? আগুনের। মানুষ দাঁড়াতে পারবে না, সব দাও দাও করে জ্বলবে, আগুনের বৃষ্টি হবে। পাহাড়গুলো কত বড়। এখানে কেউ পাহাড় দেখেছেন? একজন হাত তুলে বলেন তো দেখি। আচ্ছা মাশাআল্লাহ, অনেকেই তো দেখেছেন। কত বড় বড় পাহাড় বলেন তো? পাহাড়গুলো তুলোর মতন উঠবে। কিসের মতন? তুলো যেমন হাত দিলে উঠে, পাহাড়গুলো তুলোর মতো উঠবে। দাজ্জাল বার হবে, ইয়াজুজ মাজুজ বার হবে, ঈসা নবীর আবির্ভাব হবে, ইমাম মেহেদীর আবির্ভাব হবে। এগুলো হলো আলামত কুবরা, বড় আলামত। আর ছোট আলামত কি? দেখো মানুষের হায়া লজ্জা উঠে গেছে। আগেকার যুগে দেখবেন, এখনো আগেকার যুগের মেয়েরা করে এই রাস্তায় যদি এখানে কোনো দোকান বসতে দেননি তো আজকে? না না না, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। ওইটা বলেন না, ভালো। দেখবেন অনেক জায়গায় দোকান বসিয়ে সব গোলমাল করে দেয়। ভুল বলছি না ঠিক বলছি? এই কথা বলো না। অনেক ছেলেরা দেখবেন এটা বদলা কি পাড়া ন পাড়া বলে, চলো বদলা ন পাড়ায় ওয়াজ হচ্ছে আজকে যাবো। দেখবেন অনেক এরকম ছেলে, একদম রাস্তায় ভিড়, গাড়িতে আমরা ঢুকতে পারি না, এত চাপ লোকে। বিশ্বাস করে ওরা ওয়াজ শুনতে আসে না, ওরা মেয়ে দেখতে আসে।
কথা বলেনি কেন? খারাপ লাগছে আমার কথাই? এরকম অনেক ছেলে আছে আমার ভাইরা, দেখবেন খাবারের দোকান দেয়। অনেক ছেলে বলে খাবারের দোকান না দিলে আমার অনেকে চাঁদা দেয় না। কত বড় কপাল ফাটা চিন্তা করো। তুমি একটা গরিব মানুষের পেট দেখতে যে তোমার গুনাহ হয়ে যাচ্ছে ঘুরিয়ে, দেখবে খাবারের দোকান বসা মানে টিউবলাইটের আলো জ্বলছে মানে এখানে ফুকায়। কথা বলেনি কেন? তো খাবারের দোকান দিয়া মানে মহিলা যাবে, আর যেখানে মহিলা থাকবে সেখানে যুবকদের ভিড়। এতে গুনাহ হবে না? গুনাহ হবে। তো জেনে রাখবেন আমার ভাইরা, আপনারা তরুণেরা, এই সুন্দর মাহফিলে বসেছি, আল্লাহ আমাদের কবুল করে না। এই জায়গায় তো ওইসব জিনিস থেকে পাক পবিত্র যুবক, তোমরা দিনের কথা শুনছো, আল্লাহ তোমাদের কবুল করে নেবে। দেখেন এখন মানুষের লজ্জা বলে জিনিস উঠে গেছে। আগেকার আজ থেকে 10 বছর পিছিয়ে যান কি 5 বছর পিছিয়ে যান, তখনকার যুগে বাচ্চা ছেলেরা যদি রোজা না রাখতে পারতো তো লোকজনের সামনে কিছু খেত না। কথা বলেন কেন? লোকজনের সামনে কিছু খেত। আর এখন দেখবে ও রোজা রাখে না, দেখবেন মাথায় টুপি দিয়ে এমন ছেলে আছে দাঁড়িয়ে আছে আপনার হোটেল যে ভাত খায়। যদি বলে কি সমস্যা রে, বলছে হুজুর ডাক্তার রাখতে নিষেধ করেছে, আমার পেটের বাইরে কিসে। এমন ছেলে আছে প্রকাশ্য রমজান মাসে মুসলমানের ছেলে প্রকাশ্য বিমল চিবায়। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন, তাহলে রমজানের রোজা রাখা 3টে হয়ে গেল। 4র্থ নম্বর খুঁটি আপনার আমার জন্য হজ করা। কি করা? যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে, টাকা থাকলে হজ করে যাবে, তবে যুবকী হালত মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাঠান চলবেরা, তবে ইবাদত করো, যুবকী হালতে ইবাদত করো, কেননা যুবকী হালতে ইবাদতকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে। নবী পাকের প্রেমিকেরা, তুমি হজ পাকেরা সাফা মারওয়া সই করো, হাজরে আসওয়াদে চুমা দিয়ে যখন আল্লাহ পাকের হাজী বান্দারা আমার রাসূলুল্লাহ বাজার আকরাসের কাছে চলে যায়, আমার নবীকে সালাম দেয়। এই আল্লাহ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেয় আমার উম্মত ধর্ম দিয়া যখন আমি নবী আমায় সালাম দেয়, তারা যেভাবে সালাম দেয় আমি রাসূলুল্লাহ কবরের ভিতর থেকে সালামের উত্তর করি। যুবকী হালতে হজ করতে যাও, সাফা মারওয়া সই করে হাজরে আসওয়াদে চুমা দিয়ে বুসা দিয়ে যখন হাজী সাহেবরা দেশে ফিরে আসে, তারা 40 দিন যে দোয়াটা চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। কার হাতের দোয়া? দেখবেন অনেক হাজী আছে হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। আবার কেউ কেউ আছে হজ করে এসে চিটিংবাজ হয়ে যায়। ভুল বলছি না ঠিক বলছি? এর জন্যই আল্লাহ এই সম্পর্কে আলোচনা করতে গেলে আবার অনেক টাইম। এর জন্য আল্লাহ দিয়েছেন জ্ঞান, ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা কি খারাপ। ভালো রাস্তায় হাঁটতে পারলে জান্নাত, আর খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। এটা হলো 4র্থ নম্বর। আর 5ম নম্বর যাকাত। শতকরা কত টাকা? 2.5 টাকা, মানে 2.5%। 1 লাখ হলে যদি ধরেন কারণে 1 লাখ টাকা আছে, যাকাত কত টাকা হবে? 2.5 কত হবে? কারণ 2 লাখ আছে, যাকাত কত হবে? 5,000। এই শতকরা এই যাকাতটা হলো যাকাত আপনার জন্য, যাদের টাকা জমানো এরকম করে আছে আপনার জন্য যাকাত দেয়া ফরজ। হিসাবের মালিক হয়েছেন আপনি, জেনে রেখে দেন আমার ভাইরা, আল্লাহ কবুল করে নেন। তাহলে এটা হলো 5টা খুঁটি আমরা রাখবো বলে ইনশাআল্লাহ। তবে বিদায়ের আগে বলে যাই, অলরেডি 12টা বেজে গেছে, আর আলোচনা নেই। হ্যাঁ হুজুর বললাম তো, আর কিছুটা বলুন। আরেকটা বলে ভালো ভালো বলে এখন 4-5টা বাংলা হিন্দি সব
আচ্ছা হিন্দি বলবো বাংলাও বলবো ঠিক আছে মানছি তোমাদের ওয়াজ গজল শুনলে বলো তো ভাই অবশ্যই নবীর প্রেমে নাচ শোনা অনেক ভালো জিনিস আমি যে কথাগুলো বলছি এগুলো জ্ঞানের কথা না যদি বুঝতে পারো তোমার ভাই চাকরি আগে না ডিউটি চাকরি 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 আগে ঠিক করে বলো চাকরি আগে চাকরি দুই করতে হবে চাকরি আগে আগে চাকরি আগে চাকরি ইয়েস আগে চাকরি তারপরে ডিউটি চাকরি না পেলে ডিউটি করতে পারবো তাহলে আগে চাকরি জয়েন তো তারপরে ডিউটি করো আগে নেতা চিনতে হবে তারপরে আমল নেতা বলতে দুনিয়ার কোনো নেতা নয় এটা সেই নেতা যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়্যিদেনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহ সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলে আলহামদুলিল্লাহ সেই নেতা ভালোবাসবো নবীকে ভালোবাসবো কারা কারা একবার হাত তুলে দেখাও দেখি তাকবীর মারো না রে নিজেরা বলো না নারায়ে তাকবীর বলো আওয়াজ জোর করে বলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাতটা মান আচ্ছা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে বদরার মানুষ বলো তো তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করার দরকার আছে না চিৎকার দিয়ে বলো আছে না সামনে নিয়ে যাবে নবীর অপমান মানা যাবে না সেই নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি তো মনে করি এই দেখেন যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আল্লাহ তাদের কি শেষ করবে ঠিক বলছি না ভুল বলছি 2019 সালে ফ্রান্সের এক নাস্তিক যার নাম আত্মার সে নবীর কার্টুন তৈরি করেছিল কি করেছিল কার্টুন আল্লাহকে 21 সালে মেরেছে কত সাল 21 সালে আচ্ছা বাংলাদেশের এক নাস্তিক মহিলা তাসলিমা নাসরিন নবী সম্মান নিয়ে কথা বলেছে আল্লাহকে রিসেট চিরতরে পঙ্গু করে দিয়েছে আপনাদের কি মনে হয় নবী শর্মাকে আল্লাহ ছেড়ে দিবে জোর করে বলো ছেড়ে দিবে ছাড়বে না এই নকুল শর্মাকে আল্লাহ যেদিন ধরবে সেদিন সাইজ করে দিবে ঠিক না তাহলে কাজে কাজে আল্লাহর দিকে ফিরে আসেন জাস্ট আমি ইতালিয়ার বেশি আলোচনা নবী নিয়ে যাব না শুধু অল্প গুটি করে কথা বলবো নবী বলছে আমার সুন্নতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে হাদিস মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাঁকা দাহাবানি সে আমি নবী আমাকে ভালোবেসে নিল জোরে বলবে না ওমান আহাবানি যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়া জান্নাতে যাবে না আচ্ছা এই দাড়ি কার সুন্নত জোর করে বলুন একজন এই মজলিস থেকে হাত তুলে বলেন তো আমি আজকের পর থেকে আর কোনদিন যারা দাড়ি কাটো একজন হাত তুলে বলে আজকের পর থেকে আর কোনদিন দাড়ি কাটবো না আপনার পীরের বাচ্চা বলছি দেখি কি একজন আছে বলো কোনদিন আর দাড়ি কাটবো না যারা দাড়ি কাটে একজন হাত তুলে বলো দেখি কেমন নবী মানো নবীর জন্য জান দিয়ে দেবো হাত তুলে ফেললাম নবী বলছে আমার সুন্নতকে মানলে তবে আমাকে মানা হবে তাহলে বলো একজন কি আছে দাড়ি কাটে সেভ করি বলছে সেভ করলে হবে না হ্যাঁ সেভ করো আমি সেভ করতে নিষেধ করছি না দাড়ি কাটা যাবে না এ আপনি তো রেখেছেন আমি কাটবো না যারা দাড়ি কাটতে চাচ্ছে কে আছে একজন বলো দেখি এরকম দাড়ি কাটা লোক একটাও নাই এখানে একজন কি আছে যে বলে আজকের পর থেকে ওয়াদা করো বাপ কেউ তোমার দেখার নাই যদি গাড়ি রেখে কবরে যায় আল্লাহর ফেরেশতা দেখবেই জিবে এটা গোলামে মুস্তাফা জোরে বলে একজন কি আছে বলো না খারাপ বলছে পারছি না আমি লাস্ট বার বলছি এই মানো তোমরা এই মানো একজন দাড়ি রাখবো কে আছো হাত তুলে বলো হাতল হ্যাঁ তুমি হাত তুলে কেন কাট
হাত তুলে বলো। তার মানে হচ্ছে কাটবে কেউ কাটে না কাটে না তো দাড়ি? আচ্ছা সেভ করো, অসুবিধা নাই, তবে জানবে সেভ করতে করতে এটা যেন আবার কি বলে এইটুকু না হয়ে যায়। কথা বুঝতে পারছেন না? খবরদার নই বলছে যে দাড়ি কাঁচি দিয়ে দাড়ি কাটছে আমার গলায় খুব চালা চালা। আর বলো আমাদের দাড়ি কত রাখতে হবে? এটা কত? এক মুষ্টি। হয়তো ভাববেন হুজুর তোমার দাড়ি এক মুষ্টি, অবশ্যই দেখো একটা টেনে দেখো আমার দাড়ি দেখো এক মুষ্টি হয়ে গেছে, কতই যাচ্ছে না? কিন্তু আমার পুরানো চুল দাড়ি ঘুরিয়ে যায়, এটা আমার তো আল্লাহর হুকুম, আল্লাহ যা দিয়েছে এই নিয়ে সন্তুষ্ট হতে হবে না? হবে না? অনেকে যাবে স্ট্রেট করে, হ্যাঁ সে করলে সেটা হয়ে যাবে, কিন্তু করা যাবে? জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করেন। তাহলে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখবো বলি ইনশাআল্লাহ। আর আমরা যখন ভাত খাবো একটা সুন্নত মানে প্রতিটা ভাইকে বলে যায় যখনই ভাত খাবেন আগে দস্তরখান বিছিয়ে ভাত খাবেন। কি বিছিয়ে? বলো ইনশাআল্লাহ হবে। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে বলবে স্ত্রী দস্তরখান বিছাও, নালে ভাত খাবো না। মাকে বলবে মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, হয় একটা রুমাল নালে একটা গামছা বিছিয়ে তার উপরে ভাত খাবে। জানবেন বিছাতে 10 মিনিট সময় লাগবে, 5 মিনিট, এটা কোনো চাপের কাজ, 1 মিনিটও সময় লাগবে না। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নতে রাসূল। জোরে বলে হযরতে আনাস তিনি বলছেন আল্লাহ নবী একদিন আমার দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখানে? তোমার মন কোন দিকে আছে? আনাস বলে আল্লাহ নবী একদিন আমার দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখানে আল্লাহ নবী হাত মুছেছে? আনাসে। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন, হুজুর পানি জুতো মোবারক বই কাজ করতেন। একদিন আল্লাহ নবী ডাকছে বাবা আনাস আমার কাছে কিছু দিবি? হুজুর মন চাই কিন্তু চাই না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে, যা দৌড়ে দৌড়ে মায়ের কাছে যা। মায়ের কাছে চলে গেছে, মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা ছেড়ে দেবে, প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে বলো। মা ডান দিক না ফেলে বাম দিকটা যা, নবীর কাছে চলে যা। মুসলমান বলেছেন মেরা বাহাদুরেরা হে নবী বেরা আল্লাহ নবী সাজি হযরত আনাস আল্লাহ নবী হিজরা মুবারক চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে ওগো বাবা আনাস এটা দেয়া যাবে না, এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না। বাবা বাবা কিছু দাও। ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আল্লাহ জান্নাত যাওয়ার সামনে দিকে জায়গা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও মনে কষ্ট নিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গা চাই নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে জায়গা? সামনের দিকে। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরের একটা ঘটনা বলি। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, যিনি মুখ দিয়ে কথা বলছে খুশবু বের হচ্ছে। কি বের হচ্ছে? সবাই মিলে মুরিদরা যে ধরেছে হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন? আল্লাহ পাকের নবী হযরত আসিফ রাহমাতুল্লাহ বলে ও বাবা মুরিদেরা আমি আসিফ একদিন ঘুমিয়ে পড়েছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী পুরো দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসিফের বাড়িতে আসলেন। আমি আসিফ আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ও তুমি একটু কুরআন পড়ো। আমি আসে কুরআন পড়ে শোনাই। আল্লাহ নবী কুরআন পড়া শুনে আমি আসে কুরআন পড়ে। আল্লাহ নবী কুরআন পড়া হয়ে গেল। আল্লাহ নবী সহ্য করে কাঁদি ও বাবা আসে তুমি এমন
কোরআন শুনিয়েছো, আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। বাবা আসে তুমি জিহ্বা খানা বার করো। হযরত আসিফ জিহ্বা খানা বার করলেন, আল্লাহ নবী একটু গাড়ি থুতু দিয়ে দিয়ে হযরত আসিফ বলে, আল্লাহর কসম সকালবেলায় উঠে দেখি আমি আসিফের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। কি চালু করেছে? খুশবু। তাহলে এই নবীকে মানবো, বলি ইনশাআল্লাহ। এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে রুখে দাঁড়াবো, বলি ইনশাআল্লাহ। যাই হোক, আচ্ছা বাংলা না উর্দু? বাংলা বাংলা। আচ্ছা